বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা এস.এম. ফিরোজ কবির মুকুল ইন্তেকাল করেছেন। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দেশের উত্তরাঞ্চলের রেলওয়ে জংশন খ্যাত ও খনিজ সম্পদে সমৃদ্ধ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা শহরের মুজাফফরনগর এলাকার অধিবাসী এবং ঢাকায় বসবাসরত অবসরপ্রাপ্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা এস.এম. ফিরোজ কবির মুকুল ঢাকার স্কয়ার হাসপাতালে ৫ মে সোমবার রাত ১টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে চিরনিদ্রায় সমাহিত করা হয় রাবেয়াবাজার বদ্ধভূমি বুদ্ধিজীবী গোরস্থানে সম্মানিত করা হয়। জানা যায়, বাংলাদেশ পুলিশে ডিআইজি ফিরোজ কবির মুকুল ১৯৫৪ যুক্তফ্রন্টের সংসদ রাহাতুল্লাহ সরকারের পুত্র এবং সাবেক পরিবেশ ও বন অধিদপ্তরের ডাইরেক্টর, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ, লন্ডন কিংস হাসপাতালে প্রফেসর ডাক্তার আব্দুল বারী এবং সাবেক এডিশনাল সেক্রেটারি, জাতীয় রাজস্ব বোর্ডের মেম্বার ফাইন্যান্স অ্যান্ড অপারেশনের আব্দুল জলিলের ছোট ভাই। তিনি ছাত্রজীবনে প্রগতিশীল ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক ছিলেন। তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনএসএফ মুক্ত করেছিলেন। ১৯৬৫ সালে প্রথম বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে সিকিউরিটি নিশ্চিত করে পুরান ঢাকার বলধা গার্ডেনে অনুষ্ঠিত হয়। তিনি ৭৯-এর গণ অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সংগঠিত পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও ওয়ার্ল্ড স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি তারিক আলী। এই জনসভা থেকে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার ঘোষণা দেয়া হয়। এই জনসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল্লাহ, রাশেদ খান মেনন, কাজী জাফর সহ অনেকে বামপন্থী ছাত্র শ্রমিক জনতা। সভাটি তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, যার উল্লেখে আছে তারিক আলীর পাকিস্তান মিলিটারি রেলওয়ে অর পিপলস পাওয়ার বইতে। ১৯৭১ সালে ছাত্রনেতা আব্দুল কুদ্দুস মাখনের চিঠি নিয়ে তিনি ভারতে মুক্তিযুদ্ধের ট্রেনিং করতে যান এবং ট্রেনিং শেষে মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টর কমান্ডার মেজর খালেদ মোশাররফের 2IC মেজর এটিএম হায়দারের অধীনে মানিকগঞ্জ এলাকায় যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম বিসিএস পুলিশ হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ১৯৮২ সালের স্বাধীনতা দিবসের জাতীয় কুচকাওয়াজে নেতৃত্ব দেন। মেহেরপুর জেলা প্রথম এসপি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও এসআরপি ডাইরেক্টর, দুর্নীতি দমন ব্যুরো, এসপি পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ডিআইজি অব পুলিশ হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি ছিলেন পুরান ঢাকার বিউটি বোর্ডিংয়ের ঐতিহ্য রক্ষার প্রধান উদ্যোক্তা। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।